আপনার যদি ভিডিও বানানোর প্রতি অল্প হলেও আগ্রহ থাকে অথবা নাই থাকুক, জানার উদ্দেশ্য হলেও এই ভিডিওটা আপনার পুরো দেখা উচিত। কারণ ইউটিউব বা ফেসবুক থেকে যে অর্থটা ইনকাম হয় এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। কেন হারাম, কিসের জন্য হারাম, বা কারা কারা এই পক্ষে আর কারা কারা এর বিপক্ষে, তাই নিয়ে আজকের ভিডিও। সো আপনার যদি ভালো লাগে তাইলে ভিডিওটা পুরো দেখতে পারেন। আশা করি ভিডিওটা পুরো দেখেন, এরপর ভালো লাগলে তো লাগলোই, আর না লাগলেও সমস্যা নেই। দেখেন, ইউটিউব বা ফেসবুক থেকে আমরা সচরাচর জানি মনিটাইজেশনের মাধ্যমে অর্থ ইনকাম করা যায়। কিন্তু এই মনিটাইজেশন থেকে যে অর্থ ইনকামটা হয়, এই অর্থ ইনকামটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম ইনকাম। কেন হারাম, এই প্রশ্নের উত্তরে আসলে দেখেন, ইউটিউব বা ফেসবুক এই কোম্পানিগুলো আপনি ভিডিও বানান এর জন্য কিন্তু টাকা পে করে না। টাকা পে করে আপনার ভিডিওতে যে অ্যাড শো করে এই অ্যাডের জন্য। এখন এই অ্যাডটা আসলে কোথা থেকে আসে, কীভাবে আসে, এই জায়গাটা আপনার আগে বুঝতে হবে। প্রথমে ধরেন একটা কলম কোম্পানি, এই কলম কোম্পানি যাই বললো যে ভাই আমার এই কলমটা বাংলাদেশে 50,000 মানুষের দেখাবা, এবং 50,000 মানুষের তুমি যদি দেখাও তাহলে আমি তোমাকে 50,000 টাকা দেবো। ইউটিউব এই যত টাকাই দেখ, ইউটিউবের 55% টাকা তারা অডিয়েন্সকে শেয়ার করে, মানে যেই ভিডিও বানায় তারা দেয় 55 টাকা। যদি 100 টাকাও এই কলম কোম্পানি দেয় ইউটিউব কোম্পানিকে, তাহলে 55 টাকা দেয় যারা ভিডিও বানায় তারা, আর 45% রাখে ইউটিউব কোম্পানি। এখান পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। এরপর আসেন যে এরপর আপনি যেই রিলেটেড ভিডিও বানান, যে ধরেন ইসলামিক ওয়াজই বানান, এই জায়গায় কী ধরনের অ্যাড শো করবে এর পুরো নিয়ন্ত্রণটা কিন্তু আপনার কাছে থাকে না। মানে থাকেই না। আপনি ওয়াজ রিলেটেড যদি ওয়াজ ছাড়ছেন, যে ইউটিউবে বা ফেসবুকে ওয়াজ ছাড়ছেন, কিন্তু এইখানে এমন অ্যাড শো করতে পারে, একটা অশ্লীল কিছুর অ্যাড শো করলো, কিন্তু আপনার মাধ্যমে আপনার ভিডিওতে 5,000, 2,000 বা 500 ভিউজ হলো, 500 মানুষই কিন্তু এই অ্যাডটা শো করলো, এবং 5 জন মানুষ ওই অশ্লীল জিনিসটার সাথে যুক্ত হলো বা কিনলো, অথবা কোনো একটা খারাপ সাইডে গেল। এটা কিন্তু আপনার মাধ্যম হয়েছে, যেটা একদম পুরোপুরি ইসলাম বিরোধী। এরপর সমস্যাটা এই কারণে, এই মনিটাইজেশন থেকে অর্থ ইনকামটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। এরপর এখানে কোনো সিলেকশন করতে পারবেন না যে এই জাতীয় অ্যাড, আপনি ইসলামিক কন্টেন্ট হইলেই যে আপনার ভিডিওতে ইসলামিক অ্যাড শো করবে এমন কিন্তু না। যেহেতু এই নিয়ন্ত্রণটা আপনার কাছে নাই, তাই এই উপায় অর্থ ইনকাম করা সম্পূর্ণরূপে হারাম। আপনি দেখবেন জাকির নায়েক তার যে একটা বক্তৃতায় সরাসরি তিনি বলছেন যে ইউটিউব বা ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে অর্থ ইনকাম করা সম্পূর্ণরূপে হারাম। এরপর শায়েখ আহমদুল্লাহ, তার দেখবেন যতগুলো পেজ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যতগুলো, এর যত ভিডিওই আপনি দেখবেন এর ভিডিওতে কোনো অ্যাড শো করবে না। যদি অ্যাড শো করে এটা তার তৈরি করা অ্যাড, সে এটা ইউটিউব বা ফেসবুকে টাকা দিয়ে যে আমার এই অ্যাডটা দেখাও, মানে তার ভিডিওতে অন্যের কোনো অ্যাড কোনো সময় দেখতে পাবেন না। এরপর আমাদের আজহারি সাহেব, তার চ্যানেলে যাবেন, তার যত ওয়াজ শুনবেন কোনো সময় দেখবেন অ্যাড শো করে না। অর্থাৎ মনিটাইজেশনের মাধ্যমে যে অর্থ ইনকাম করা যায় এটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে এছাড়াও কি আরও কিন্তু কয়েকটা উপায়ে বেশ ভালোভাবেই অর্থ ইনকাম করা যায়, যেগুলো হালাল এবং যেগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন। হয়তো আপনি সেই অপশনগুলো জানেনও না।